টমেটোগুলো কাটে নিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো আমি এখন সিদ্ধ করি নেব ভালো করিয়া। তো লবণ, হলুদ আর তেল দিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে আমি এটা বসে দিলাম। তো দেখো চুলার মধ্যে দিয়ে দিচ্ছি, মেথি দিতে কোনো পানি দিবে না, মেথিলে না চুলা কমে দিয়ে খালি ঢাকি দেব। তো চুলা কমে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকে দিলাম। তো দেখো বেশ সুন্দর সিদ্ধ হতেছে। আরও না ঢাকি দিয়ে খেয়ে এরকম ভাপ দিয়ে আমি এগুলো সিদ্ধ করতেছম। আর না ভাপ দেওয়া লাগবে। তো দেখো ভাপ দিয়ে মোর এগুলো সিদ্ধ হয়ে গেল, আমি এগুলো বাটনা কোটার মধ্যে বাটি নেম। তো দেখো আমি বাটনার মধ্যে ইয়াগুলো নিয়ে নিয়েছিলাম, টমেটোগুলো নিয়ে নিয়েছিলাম। আমি এই যে ঘটনা দিয়ে এখন ডলা দেম। তো দেখো আমার সবগুলো বাটনার মধ্যে পেশা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে না কাঁচা পেঁয়াজ না সর্ষের তেল দিয়ে আর না মজা হওয়ার জন্যে। তো দেখো পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম, এখন দিয়ে দিম সর্ষের তেল। তো দেখো আমার ঘরে গাই বান্ধার চাকা আমার কাছে সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখো হয়ে গেল মোর কাঁচা টমেটোর ভর্তা। এরা না ভর্তা দিয়ে 2-3 থালি ভাত খাওয়া কোনো ব্যাপারে না। তো যাওয়ার ঘরে জ্বর সর্দি কাশি হয়েছে তারা কিন্তু এদিন করে ভর্তা করে খাওয়া দেখবেন। শুভ দুপুর, সবাই ভালো থাকেন আর মোর জন্য না দোয়া করেন, মুঝে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাম। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।